নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলের আচার। সরস্বতী পূজা চলে গেছে, তাই কুল খাওয়ার কোনো বারণ নেই। আর এই কুলের আচারের নাম শুনলে ছোটবেলায় স্কুলের সামনে কুলের আচারের কথা মনে পড়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই কুলের আচার কিভাবে বানাবো। আচার বানানোর জন্য এখানে আমি 500 টোকো কুল নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম টোকো কুল কিনে নিয়েছি বাজার থেকে। বাজারে এখন প্রচুর টোকো কুল চলে এসেছে। ঘরে থাকা উপকরণ দিয়ে কুলের আচারটা তৈরি হয়ে যায়, কোনো কিছু লাগে না, শুধু একটু কুল লাগে। কুলগুলো ধোয়ার জন্য ডেচকিতে জল নিয়েছি। জলের মধ্যে কুলটা দিয়ে খুব ভালো করে এভাবে ধুয়ে নেবো, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কুলের মধ্যে অনেক সময় ধুলো ময়লা থাকে, ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায়। একটা কিচেন টোয়ালে নিয়েছি। কিচেন টোয়ালে দিয়ে ভালো করে কুলের উপর যে জলটা ভালো করে মুছে নেব। কুলের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা আমি মুছে নিয়েছি কিচেন টোয়ালে দিয়ে। এখন কুলের উপর যে বোটাগুলো থাকে সেই বোটাগুলো ছাড়িয়ে নেব। কুলের উপর যে বোটাগুলো থাকে সেই বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এছাড়া কুলের মধ্যে অনেক ছোট বড় খারাপ কুল থাকে, সেগুলো আমি বাদ দেব। ভালো কুলগুলো বেছে নেব। এবার আমি সবগুলো কুলের বোটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে কিছুটা মশলা নিয়েছি কুলের আচার তৈরি করার জন্য। 1 চামচ মৌরি, কিছুটা শুকনো লঙ্কা, 1/2 চামচ মেথি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। এগুলোকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। এখানে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম একটা বাটিতে। তেঁতুলের কাপটা আমি বের করে নেব, আর এক্সট্রা যে অংশটা সেটা বাদ দিয়ে দেবো। তেঁতুলের যে এক্সট্রা অংশ, তেঁতুলের বীজগুলো বাদ দিয়ে দেবো। কড়াই গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো মৌরি 1 চামচ, ধনে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, আর জিরে আর মেথি সবগুলো শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নেব। নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে গুঁড়ো করে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো টোকো কুলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কুলগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে কুলগুলোকে সাথে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে দেখুন কুলটা কতটা নরম হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নেব। কুলের আচারটা দোকানের মতো চটপটা বানানোর জন্য এখানে দিয়ে দেবো তেঁতুলের কাঁচ। আপনাদের কাছে কুল যদি বেশি টক হয় তাহলে তেঁতুলের কাঁচ দেওয়ার কোনো দরকার নেই। এই কুলটা খুব মিষ্টি, তাই আমি এখানে তেঁতুলের কাঁচ দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দেবো চিনি। এখানে আমি 500 টোকো কুলের জন্য নিয়েছি 300 গ্রাম চিনি। এখানে আমি 2 বাটি চিনি ব্যবহার করছি, মানে 500 কুলের জন্য 300 গ্রাম চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে গুড় দিয়ে করতে পারেন। চিনিটা এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিনি যতক্ষণ না গলছে এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে চিনিটা একসময় গলে যাবে। দেখুন, আপনারা চাইলে আখে গুড় দিয়ে করতে পারেন। দেখুন বন্ধুরা, চিনিটা পুরো গলে গিয়েছে, কুলটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিনিটা কত সুন্দর গলে গিয়েছে, কত সুন্দর জুসি টাইপের হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভাজা মশলা, যেটা আমি ভেজে রেখেছিলাম। সেই মশলা 2 চামচ দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আচারটা কত সুন্দর হয়েছে, জুসি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। আচারটা যাতে সারা বছর ভালো থাকে তার জন্য দিয়ে এখানে 1 চামচ ভিনিগার দিচ্ছি। ভিনিগারটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কুলের আচার। এই কুলের আচার
খেতে সবাই বেশি পছন্দ করে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এখন আমি কুলের আচারটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, আপনারা এভাবে কুলের আচার বাড়িতে বানিয়ে নেবেন। এই কুলের আচার খাবার সময় উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে খাবেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। এই কুলের আচার কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা দেখুন, আচারটা কত সুন্দর জুসি টাইপের হয়েছে, কত সুন্দর কুলগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, এই কুলের আচারটা এখন আমি এয়ারটাইট একটা কন্টেনারে ভরে রাখবো। এর জন্য একটা কাঁচের বয়াম নিয়েছি। কাঁচের বয়ামটা ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, রোদে শুকিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কাঁচের বয়ামের মধ্যে আচারটা আমি এখন ভরে নেব। আপনারা যখনই আচার বানাবেন কাঁচের বয়ামে রাখার চেষ্টা করবেন, তাহলে রোদে দিলে আচারটা ভালো থাকবে, আর ভিনিগার দেওয়ার কারণে সারা বছর ভালো থাকবে। পুরো কুলের আচারটা আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি। দেখুন, কাঁচের বয়ামটার মধ্যে পুরো কুলের আচারটা ভরে নিয়েছি। এখন ঢাকা লাগিয়ে রেখে দেব। বন্ধুরা, এই কুলের সিজনে একবার হলেও আপনারা এই কুলের আচার বানাবেন। বন্ধুরা, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।